কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও নাশকতার ঘটনায় সারা দেশের ন্যায় কক্সবাজারে কারফিউ চলছে। কারফিউ শিথিল করা হলেও কক্সবাজার ছেড়েছে বেড়াতে আসা পর্যটকেরা। এতে পর্যটন খাতে বড় ধাক্কা লেগেছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা। সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট ঘুরে দেখা যায় শুনশান নীরবতা। অলস সময় পার করছে কিটকট, জেটস্কি, বিচ বাইক, ঘোড়া চালক, ঝিনুক সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে স্থানীয় কিছু লোকজন সৈকতে ঘুরে বেড়ায়। আছে মোটামুটি কোনোরকম 200 টাকা 300 টাকা এরকম কামাচ্ছি আর কি। কোনোদিন বিসমিল্লাহ পড়তেছি না, এরকম গিয়া চলতেছে। তো এখানে কি আর বেকার আমরা বসে আছি, এখন কি করব, কষ্টে কোনোরকম হচ্ছে না। একদম না বলতে আমাদের অবস্থা এমন করোনা হয়েছে, তবে করোনার চেয়ে আরও অনেক খারাপ। কারণ এমন অবস্থা হয়েছে আমাদের বলার মতো না। আমাদের এমনি কিছু নাই বললে চলে আর কি, একদম জিরো। পর্যটক না থাকায় অলস সময় পার করছেন হোটেল কর্মচারীরা। অধিকাংশ হোটেল কর্তৃপক্ষ খরচ কমাতে ছুটি দিয়েছেন কর্মচারীদের। এখন বর্তমানে কোনো পর্যটক নাই, একেবারে শূন্য বললেই চলে। সব রুম খালি, আমরা বেকার সময় পার করছি। আমরা যদি ইনকাম করতে না পারি, তাদেরকে আমরা কতদিন আমরা পালন করব? কতদিন আমরা তাদেরকে সে অনর্থক বেতন দেওয়াটা আসলে আমাদের পক্ষে সম্ভব না। আমাদের ব্যাংক সেক্টর আমাদের দায়বদ্ধতা। পর্যটন ব্যবসায়ীরা জানান, পর্যটক না থাকায় বন্ধ রয়েছে তাদের আয়ের পথ, কিন্তু সচল রয়েছে ব্যয়ের জায়গা। এতে দিশেহারা হোটেল মালিকেরা। আমরা আসবো বলে মনে করেছিলাম যে এবারের বর্ষাকালে হলো এটা পর্যটন আনাগোনার যথেষ্ট সম্ভাবনা ছিল, কিন্তু এই আন্দোলনের কারণে কক্সবাজার তো পর্যটক শূন্য, এবং যারা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী রয়েছে, বিশেষ করে যারা দিনে এনে দিনে খাই, অল্প পুঁজিতে শামুক জিনিসের ব্যবসা করে, তারা এখন এক বলতে গেলে উপসেই আছে। পাশাপাশি আমাদের এখানে যে কর্মকর্তা কর্মচারীরা চাকরি করে, প্রায় কয়েক লক্ষাধিক লোকজন এই শিল্পের সাথে জড়িত। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কক্সবাজারের সব লোকজনই জড়িত। তারা আসলে বেকার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দ্রুত এই সংকট উত্তরণ না হলে ব্যবসায়ীরা বড় ক্ষতির সম্মুখীন হবে। এমন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন পর্যটন উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা। যে কোনো ধরনের সিচুয়েশন যখন আনস্টেবল হয়, তখন পর্যটন ধাক্কাটা শুরুতেই পর্যটনের উপর আসে। আমাদের কক্সবাজারে বলতে গেলে হোটেল মোটেলে যে এরিয়া, এখানে পর্যটক নেই বললে চলে। তো এখন সবাই অলমোস্ট ম্যাক্সিমাম হোটেল রেস্তোরাঁ বন্ধ। 5 শতাধিক হোটেল রেস্তোরাঁয়, আবাসিক হোটেল, মোটেল, গেস্ট হাউস এবং 3 শতাধিক রেস্তোরাঁয় আমরা পরস্পরের সাথে মত বিনিময় করে একটা যে অঙ্ক পেয়েছি লোকসানের অঙ্ক, সেটা হচ্ছে ডেইলি 5 থেকে 6 কোটি টাকা আমাদের লোকসান হচ্ছে। দেশের যে কোনো অস্থিতিশীল পরিস্থিতিতে প্রথম আঘাত আসে এই পর্যটন খাতের উপর। তাই যে কোনো সহিংসতা থেকে কক্সবাজারকে মুক্ত রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অন্যদিকে সহিংসতা ও নাশকতার ঘটনামুক্ত কক্সবাজার চাই সচেতন মহল। মিশু গুপ্তের প্রতিবেদনে মৈত্রী নিশু, CCN।